আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনের আমল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আতুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের রং। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইয়াহসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। বেলমা বেঁধেছে একজন কাঠি এলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদাহ। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন যে মানুষের উপর রহম করেন। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। হাদিস শরীফের অর্থ কাঠি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতির। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলে তা কখনো মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যাদের। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা যাদুন গুদিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম বখানকারী শরীর বেসবে শরীফে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছা দাও। 18 নম্বর হাদিস শরীফ মা সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 21 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। হাদিস শরীফের অর্থ সুগরপুর পরক্ষণে তারা নির্বাচিত প্রবেশ করিবেন। 22 নম্বর হাদিস আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস আল গিনা গিনান নাফসি। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলো আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদাতিন দালালা। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিধান গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আমুর রাজুলি সিনহু আবি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আকুল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানদের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বাওয়াদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল ফাসাদা ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুন হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস আকসিরুল যিকরু হাদিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়া লা তাসআদ। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের প্রস্তাব প্রবেশ করবে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।